ফিরে এলাম বিরতির পর। এবার নজর রাখবো আমরা আজ নজরে যে খবরের দিকে, অর্থাৎ আজ দিনভর কোন কোন খবরের দিকে আমাদের নজর থাকবে। অবশ্যই সংসদে যে হানাদারির ঘটনা, যে ঘটনা নিয়ে এই মুহূর্তে উত্তাল গোটা দেশ, যার সঙ্গে শহর কলকাতারও যোগাযোগ পাওয়া গেছে, এবং এই যে ঘটনার মাস্টার মাইন্ড ললিত ঝা, সে এ রাজ্যে এই শহর কলকাতাতে বিগত বেশ কয়েক বছর ধরে ছিল, এবং তারই এক নতুন বন্ধুর এবার হদিশ পাওয়া গেছে। এবং সৌরভ চক্রবর্তী, যিনি নদিয়ার তাহেরপুরের বাসিন্দা, তার সঙ্গে ললিত ঝায়ের সোশ্যাল মিডিয়া সেখানে পরিচয় হয়, তারপর একাধিকবার দুজনের মধ্যে চ্যাট হয়েছে, সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু সন্ধান মিলেছে। আমরা এই নিয়েই কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে থাকবেন আমাদের প্রতিনিধিরা। আমি সরাসরি যাব আমাদের সঙ্গে এই মুহূর্তে নদিয়ার তাহেরপুর থেকে আমাদের সঙ্গে পিন্টু রয়েছে, প্রতিনিধি পিন্টু। এই যে সৌরভ চক্রবর্তী নদিয়ার তাহেরপুরের বাসিন্দা, তার সঙ্গে ললিত ঝা, যে সংসদের হানাদারির মূল অভিযুক্ত বলে বলা হচ্ছে, তার সঙ্গে যোগাযোগ পাওয়া গেছে। এই ঘটনার সঙ্গে সৌরভের কি কোনো যোগসাজশ রয়েছে? কি তথ্য পাচ্ছ? একদমই তাই। দেখো, যে ললিত ঝা সাংসদের যে হামলা, সেই হামলার ঘটনায় ললিত ঝা গ্রেপ্তারের পরেই কিন্তু এই নামটা উঠে আসছে নদিয়ার তাহেরপুর থানার অন্তর্গত বিননগর 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌরভ চক্রবর্তীর নাম। বর্তমানে সৌরভ চক্রবর্তী বাড়িতে না থাকলেও তার পরিবারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে সে নানান রকম স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, এবং এই সৌরভের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানায় তিনি বর্তমানে পুরীতে আছেন, এবং তিনি স্বীকারও করে নেন যে ললিত ঝার সঙ্গে তার কিন্তু একাধিকবার দেখা হয়েছে, এবং সামাজিক সংগঠন নিয়ে সমস্ত রকম বিষয় নিয়ে তার সঙ্গে আলোচনাও করা হয়েছে, এবং বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের কাজও কিন্তু তিনি করেছেন বলে এমনটাই দাবি করেছেন এই সৌরভ চক্রবর্তী। পাশাপাশি তার সঙ্গে ভিডিও যে চ্যাট হয়েছে সেটাও কিন্তু কার্যত স্বীকার করে নিয়েছে এই সৌরভ চক্রবর্তী। তিনি বলেছেন যে ভিডিওটা তাকে পাঠানো হয়েছিল, সেটা তাকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছিল এই ললিত ঝাই। একেবারেই পিন্টু, অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। পিন্টু এতক্ষণ সরাসরি ছিল নদিয়ার তাহেরপুর থেকে আমাদের সঙ্গে প্রতিনিধি, অর্থাৎ নদিয়ার তাহেরপুরের বাসিন্দা সৌরভ চক্রবর্তী, তার সঙ্গে মূল অভিযুক্ত ললিত ঝা, তার সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ পাওয়া গেছে। অর্থাৎ এই বিষয়ের দিকে তো আমাদের নজর থাকবেই, তবে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর রাখবো। বীরভূমে সেখানে ফের বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে সেখান থেকে। এর আগেও এই ঘটনা ঘটেছিল, যার তদন্ত করছে এনআইএ, জাতীয় তদন্তকারী সংস্থা। সাইগাল হোসেন, তাকেও সেই বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু তারপর ফের একবার এই ঘটনা। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি থাকবেন আমাদের প্রতিনিধি। আমরা সরাসরি যাব, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি আরেক দিক থেকে। তার আগে পরিচয় করে দিই, পিন্টু রয়েছে, নিমাই রয়েছে আমাদের সঙ্গে। আমরা সরাসরি মনার কাছে যাই। মনা রয়েছে। মনা, বীরভূমে সেখানে যে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে, এই বিস্ফোরক এলো কোথা থেকে? কি কারণে সেখানে এই বিস্ফোরক আনা হয়েছিল? কি তথ্য উঠে আসছে? অর্থাৎ যেখান থেকে বীরভূমের নলহাটি থানার অন্তর্গত চন্দননগর যে গ্রাম, সেই গ্রামের পাথর খাদানের যে ক্যাশার, সেই ক্যাশারের একটি পরিত্যক্ত বাড়ি থেকে, সেই পরিত্যক্ত বাড়িতেই এই বিপুল পরিমাণে এই বিস্ফোরক কিন্তু মজুদ ছিল। পুলিশ যেটা জানাচ্ছে সেটা হচ্ছে এখনো পর্যন্ত যে বিস্ফোরক উদ্ধার হয়েছে তার পরিমাণ কিন্তু একেবারেই পাহাড় প্রমাণ, সেটা কিন্তু বলা যেতে পারে। পুলিশ সূত্রে যেটা খবর যে 150 পেটি জিলেটিন স্টিক, এছাড়াও 14 বস্তা অর্থাৎ 7 কুইন্টাল অ্যামোনিয়া নাইট্রেট, পাশাপাশি 50 পেটি ডিটোনেটার উদ্ধার করেছে বীরভূম জেলা পুলিশ তথা নলহাটি থানার পুলিশ, এমনটাই কিন্তু পুলিশ জানাচ্ছে। শুক্রবার রাত্রে রামপুরহাটের যিনি মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্রের নেতৃত্বে সেই অভিযান চলে, এবং সেই অভিযান চালিয়ে কিন্তু মূলত এই বিস্ফোরকগুলি উদ্ধার করা হয়েছে। কিন্তু তুমি যে প্রশ্নটা করলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় প্রশ্ন সেটা বলা যেতে পারে। তার কারণ হচ্ছে এই যে বিস্ফোরক, একেবারে বিপুল পরিমাণে যে বিস্ফোরক, সেই বিস্ফোরক তো নলহাটি থানা এলাকায় কোথাও তৈরি হয় না। এই বিস্ফোরক ভিন রাজ্য থেকে আসে। তাহলে ভিন রাজ্য থেকে যখন এই বিস্ফোরক এ রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে যখন ঢুকছে, তারপর পশ্চিমবঙ্গে যে সমস্ত সীমান্তবর্তী এলাকা দিয়ে ঢুকে বীরভূমে ঢুকে পড়ছে, ঠিক সেইখানে বীরভূম জেলা পুলিশের ভূমিকা নিয়ে তো অবশ্যই একটা প্রশ্ন থেকেই যায়। তার কারণ হচ্ছে তাহলে পুলিশ কি করছিল যখন যে সড়ক পথে দিয়ে এই বিস্ফোরক নলহাটি থানার যে সমস্ত পাথর খাদানগুলি রয়েছে, পাথর ক্র্যাশারগুলি রয়েছে, যেখানে এই বিস্ফোরক নিয়ে যাওয়া হয়, সেই বিস্ফোরক আমরা সচরাচর জানি, স্থানীয় মানুষজন জানে যে পাথর ভাঙার কাজেই কিন্তু মূলত ব্যবহার, কিন্তু তার পাশাপাশি অন্য কোনো নাশকতামূলক কাজে ব্যবহার হবে না, এর তো কোনো নিশ্চয়তা নেই। বড় ধরনের ঘটনাও তো ঘটতে পারে, কারণ তুমি জানো জাতীয় তদন্তকারী সংস্থা যেহেতু
তুমি জানো যে মোহাম্মদ বাজারে যখন গাড়ি ভর্তি যখন বিস্ফোরক উদ্ধার হলো, তখন সেই ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা কিন্তু তদন্তভার নিয়েছে, তদন্ত করছে। তুমি জানো যে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, তার প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন, তার যোগসাজশ রয়েছে বলে এমনটাই কিন্তু অভিযোগ উঠেছিল গোয়েন্দাদের কাছে। তাকেও কিন্তু আদালতের নির্দেশ অনুযায়ী জিজ্ঞাসাবাদ করেছে একেবারে, এবং সেই জিজ্ঞাসাবাদ কিন্তু এই মুহূর্তে করাও হয়েছে এবং সেই ক্ষেত্রে বিপুল পরিমাণ বিস্ফোরক ফের একবার উদ্ধার করা হলো, জানি ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। মনা আমাদের সঙ্গে থাকো, নিমাই এবং পিন্টু তোমরাও আমাদের সঙ্গে থাকো। অবশ্যই আমরা আরো অনেক গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর থাকবো, তবে এখন সময় একটা ছোট্ট বিরতি নেই, আর বিরতির পর ফিরছি, সঙ্গে থাকো। ফিরলাম বিরতির পর। ফের একবার কি করোনা উদ্বেগের কারণ হচ্ছে? কারণ কেরালায় নতুন উপরূপের হদিশ মিলেছে। আমরা এই নিয়েই কথা বলবো, আমাদের সঙ্গে থাকবেন আমাদের প্রতিনিধিরা। সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি, একদিক থেকে নিমাই রয়েছে, অন্যদিকে শুভ্রজিৎ রয়েছে। নিমাইয়ের কাছে যাই। নিমাই, এই যে কেরালায় নতুন উপরূপের হদিশ মিলেছে করোনার, কতটা উদ্বেগের? এখনো পর্যন্ত উদ্বেগের কোনো কারণ নেই বলে চিকিৎসকরা জানাচ্ছেন। তবে যেহেতু এই সাব ভ্যারিয়েন্টটি JN.1 এর ধরা পড়েছে এবং প্রথম ভারতবর্ষে কারো ধরা পড়লো, কেরালা একজন বয়স্ক মহিলা, তার এই পরীক্ষার পর RT-PCR পর ধরা পড়ে এবং এর আগে একজন ধরা পড়েছিল, যিনি ভারতবর্ষ থেকে দক্ষিণ ভারত থেকে তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন, সিঙ্গাপুরে ধরা পড়ে, যদিও পরে তার এলাকায় তিরুবনন্তপুরে ওখানে কিন্তু আর খোঁজ পাওয়া যায়নি। তবে এই JN.1 এটা হচ্ছে BA.2.86 এর একটি সাব স্ট্রেন বা সাব ভেরিয়েন্ট। এতে একটু স্পাইক প্রোটিনের পরিবর্তন হয়েছে, যা মিউটেশন হয়ে এই স্পাইক প্রোটিন চেঞ্জ হয়েছে, ফলে এটা চিকিৎসকরা মনে করছেন বা বিশেষজ্ঞরা মনে করছেন আরেকটু বেশি সংক্রামক হতে পারে। কিন্তু সারা পৃথিবীতে মূলত এই ভ্যারিয়েন্টে বা BA.2.8.6 যা এখন ধরা পড়ছে, তাতে 3,608 জন আক্রান্ত হয়েছেন, তাদের মৃদু উপসর্গ রয়েছে। ফলে চিকিৎসকদের মতে, CDCর মতে, যে এখনো সংক্রামক বা ভয়ঙ্কর কিছু হতে পারে এমনটা ভাবা হচ্ছে না, এবং যে সমস্ত টিকা চালু রয়েছে সেগুলোই এর বিরুদ্ধে কাজ করতে পারবে। একেবারেই নিমাই, অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে আমরা আবহাওয়ার খবরের দিকে নজর রাখি, কারণ তাপমাত্রার পারদ এই মুহূর্তে নামতে শুরু করেছে। তাপমাত্রার পারদ যেহেতু এই মুহূর্তে নামতে শুরু করছে, সেই ক্ষেত্রে আগামী দিনে কিভাবে বজায় থাকবে তাপমাত্রা আমরা জানবো। শুভ্রজিৎ রয়েছে আমাদের সঙ্গে। শুভ্রজিৎ, দেখো, প্রথমে তোমায় জানিয়ে রাখবো, নভেম্বরের শেষের দিক থেকে কিন্তু শুরু হয়েছিল মূলত বঙ্গবাসী। নভেম্বরের মাসেও কিন্তু সেই শীত উপভোগ করতে পারেনি, তবে ডিসেম্বরের 10 তারিখ থেকে কিন্তু তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে এবং তাপমাত্রার পারদ কিন্তু যথেষ্টই নেমেছে। দক্ষিণবঙ্গের যে পশ্চিমের জেলাগুলি, সেই পশ্চিমের জেলাগুলিতে কিন্তু দু একটা জেলাতে দেখা যাচ্ছে 9 থেকে 10 ডিগ্রি তাপমাত্রা ছুঁয়েছে। পুরুলিয়া সহ বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান বিভিন্ন জেলাতে কিন্তু যথেষ্ট ঠান্ডা, মানুষ শীত যে কনকনে ঠান্ডা, সেই ঠান্ডা কিন্তু উপভোগ করছে। এবং এই যে ঠান্ডা, আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা জানা যাচ্ছে, এই শীত কিন্তু 22 তারিখ অবধি থাকার সম্ভাবনার কথা বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। অর্থাৎ যেটা আবহাওয়া দপ্তর বলছে যে এই যে একটি স্পেল তৈরি হয়েছে, ডিসেম্বরের 10 তারিখ থেকে তাপমাত্রা নামতে শুরু করেছিল এবং এই স্পেল কিন্তু চলছে, এবং এই স্পেলটা সচরাচর এতটা লম্বা, অর্থাৎ 10 তারিখ থেকে শুরু হয়ে আজ কিন্তু 17 তারিখ, এতদূর কিন্তু এতটা লম্বা স্পেল হয় না সাধারণত, এইরকম স্পেল দেখা যায় না। তবে 22 তারিখ পর্যন্ত এই শীত বজায় থাকবে বলে, একেবারে অর্থাৎ 22 তারিখ পর্যন্ত এই শীত বজায় থাকবে এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত ধন্যবাদ তোমাকে। শুভ্রজিৎ ছিল আমাদের সঙ্গে, নিমাই ছিল অন্যদিক থেকে, বীরভূম থেকে মনা বীরবংশী আমাদের সঙ্গে ছিলেন। তিনজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অবশ্যই এই সমস্ত খবরের দিকে তো আমাদের নজর থাকবেই, এছাড়াও আরো অনেক খবরের দিকে আমাদের নজর থাকবে। তবে আজ নজরে যে খবর এখানেই শেষ করছে। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।